বন্ধুরা আজকে আমরা তৈরি করব এই থার্মোকল দিয়ে একটি আঠা এবং এই আঠার সাথে কম্পেয়ার করব ড্যান্ডের আঠার সাথে। তো চলো আমরা এই আঠাটি তৈরি করি। সর্বপ্রথমে নিতে হবে আমাদের 5 ml পেট্রোল এবং এই পেট্রোলের সাথে আমরা এই থার্মোকল অ্যাড করব। তো সবার প্রথমে আমরা যে কাজটি করব সেটি হলো এই বোতলে এই পেট্রোলটি ভরিয়ে নেব। হয়ে গেছে। তারপর আমরা একের পর এক একটি করে থার্মোকলের টুকরো এই বোতলে ঢুকিয়ে দেব যাতে এটা গলে যায় এবং এইটার সাহায্য নেব আমরা স্ক্রুপের। এই দেখতে পারেন সুন্দরভাবে গলেছে কিন্তু। একের পর একটি থার্মোকলের টুকরো আমরা এই বোতলে ঢুকিয়ে দেব। সুন্দরভাবে গলে যাচ্ছে। সবগুলো টুকটুকরোকে আমরা ভিতরে ঢুকিয়ে দিয়েছি। এটাকে আমরা এখন মিক্স করব। তো ফাইনালি বন্ধুরা আমাদের এই থার্মোকলটি গলে গিয়েছে। এখানে একটু পেট্রোল বেশি হয়েছে, তো আমরা হালকা কমিয়ে নেব এবং এর সাথে আমরা কম্পেয়ার করব এই ড্যান্ডের আঠার সাথে। তো ড্যান্ডের থেকে আমরা বের করে নিচ্ছি। দুইটি আঠাকে আমরা আজকে কম্পেয়ার করব। এখানে আমরা 4 পিস কাঠ রেখেছি এবং এই কাঠের মধ্যে আমরা আঠাটি লাগিয়ে টেস্ট করব যে কোন আঠাটি সবচেয়ে পাওয়ারফুল। তো আমরা সবার প্রথমে নিয়ে নিচ্ছি এই থার্মোকল আঠাটি। দেখতে পারেন সুন্দরভাবে কিন্তু করছে আঠাটা। এবং অপর সাইডে নিয়ে নিচ্ছি আমরা ড্যান্ডের আঠা। বাস, এটা হলো ড্যান্ডেড, এটা হলো থার্মোকল আঠা। এটাকে আমরা এখন মিক্স করে আমরা এই দুটো কাঠের টুকরোটাকে লাগিয়ে দেব। বন্ধুরা আমাদের কাঠের মধ্যে আঠা লাগানো হয়ে গেছে। এখন আমরা 1 ঘন্টা পরে এটাকে দেখবো যে কোন আঠাটা সব থেকে ভালো কাজ করবে। তো ফাইনালি বন্ধুরা আমাদের 1 ঘন্টার বেশি সময় হয়ে গেছে আঠাগুলো শুকানো। তো এখন আমরা টেস্ট করবো যে কোন আঠাটা সব থেকে ভালোভাবে শক্তভাবে লাগানো হয়েছে। এটা হলো ড্যান্ডেড আঠা এবং এটা হলো থার্মোকল দিয়ে তৈরি করা হয়েছে সেই আঠাটা লাগানো হয়েছে। তো আমরা এখন টেস্ট করবো যে কোন আঠাটা সব থেকে শক্তভাবে লাগানো হয়েছে। সবথেকে আমরা চেক করে নেবো এই ড্যান্ডের আঠাটা কিভাবে লাগানো হয়েছে। তোমরা চেক করি। তো বন্ধুরা ভালোভাবে লেগেছে কিন্তু আঠাটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে দেখতে পারেন। এবং আমরা চেক করব থার্মোকল দিয়ে যে আঠাটি তৈরি করা হয়েছে সেটা চেক করব। বন্ধুরা দেখতে পারেন কিভাবে লেগেছে। এই থার্মোকল আঠা কিন্তু খুব মজবুত হয়। আপনারাও এই বাড়ি তৈরি করতে পারেন এবং আপনারা বিভিন্ন কাজে লাগাতে পারেন এই আঠাটি। ধন্যবাদ।